হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প সে লেখিকা নির্জানা তনিমা আনাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সূর্য রাগে গম গম করতে করতে অন্তের দিকে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে আবার পিছন ফিরে আসে। একটু পরেই অন্তির পরীক্ষা শুরু হবে। এখানে অন্তির জন্য সামান্য মেন্টাল প্রেশারও অনেক খারাপ হতে পারে। পরীক্ষার কথা ভেবে তুর্য আর সামনে এগোয় না। চুপচাপ গাড়ির ভিতরে গিয়ে বসে সিগারেটটা জ্বালিয়ে নেয়। সিগারেটে হয়তো তুর্যকে ক্ষণিকের জন্য চুপ করিয়ে রাখতে পারবে। আজ অন্তির পরীক্ষার প্রথম দিন। যথারীতি তিয়াস আর অথই অন্তিকে পরীক্ষার সেন্টারে নিয়ে আসে। অন্তির মা অন্তির বাবাকে একা বাসায় রেখে আসতে পারেনি। অন্তি পরীক্ষা হলে ঢুকতে যাবে এমন সময় কানে আসে কারো একজনের ডাক। অন্তি পিছন ফিরে তাকাতে দেখে বড় খালামণি আর সাগর ভাইয়া পিছন থেকে অন্তিকে ডাকতে ডাকতে এগিয়ে আসছে। অন্তি খালামণিকে দেখে থেমে যায়। সত্যি বড্ড অন্যায় হয়ে গেছে। এত কিছুর মাঝে খালামণির সাথে একবারও কথা হয়নি। অন্তি খালামণিকে সালাম দেয়। অন্তির খালামণিও অন্তিকে দোয়া করে দেয়। একটু টুকটাক কথা বলে অন্তির খালামণি অথইয়ের কাছে এগিয়ে যায়। অন্তি ভিতরে ঢুকতে গেলে সাগর পিছন থেকে অন্তিকে ডাক দেয়। অন্তি, ভাইয়া বলুন। আমার সাথে তো একটাও কথা বললে না। আসলে আমার হাতে বেশি সময় নেই, আমাকে ভিতরে যেতে হবে। ও আচ্ছা। অন্তি, তুমি না কি তুর্যকে? প্লিজ ভাইয়া, এইসব কথা বলার সময় এখন না। ও সরি। তুমি ভালো করে পরীক্ষা দাও। আজ তো আমরা আসি, পরে না হয় কথা হবে। অন্তি আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে ভিতরে চলে যায়। এদিকে তুর্য যখন অন্তির এক্সাম সেন্টারে পৌঁছায় তখনই চোখ যায় অন্তির দিকে। প্রেমিক পুরুষের চোখ এমনই হয়, হাজার লোকের ভিড়েও চোখ দুটো প্রেয়সীর দিকেই যায়। তুর্য অন্তির দিকে এগোতেই দেখে সাগর অন্তির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাগ যেন মুহূর্তের মধ্যে তুর্যর মাথায় চড়ে গেল। কই, সে তো একবারও আমার কাছে এলো না, অথচ সাগর ভাইয়াকে ঠিকই খবর পাঠানো হয়ে গেছে। তুর্য হাজার রাগ করলেও অন্তিকে আপাতত সে কোনো মেন্টাল প্রেশার দিতে চায় না। তুর্য গাড়িতে অপেক্ষা করে। অন্তির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে। অন্তি পরীক্ষা শেষ করে বের হতে তুর্য দ্রুত পায়ে এগিয়ে যায় অন্তির কাছে। তিয়াস তুর্যকে অন্তির কাছে যেতে দেখে অথইকে আর অন্তির কাছে যেতে দেয় না। সাগর তো আগেই মাকে নিয়ে অন্তিদের বাড়িতে চলে গেছে। এদিকে হঠাৎ করে সামনে তুর্যকে দেখে অন্তি চমকে যায়। কিছুক্ষণ স্থির হয়ে অন্তি তুর্যর পাশ কেটে চলে আসতে নিলে তুর্য অন্তির হাত চেপে ধরে। কি করছেন? হাত ছাড়ুন। কি হলো? এটা কিন্তু একটা পাবলিক প্লেস। বাড়ি চলো। বাড়িই তো যাব। তাহলে এত কথা বলছিস কেন? অন্তিকে টানতে টানতে বলছি, তার কারণ আমি আপনার সাথে কোথাও যাব না, আমি তিয়াস ভাইয়ার সাথে যাব। ছাড়ুন আমাকে। অন্তি এক ঝটকায় তুর্য থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তুর্য এবার আরো শক্ত করে অন্তির হাত চেপে ধরে। যখন বলেছি যাবে তখন যাবে, আমার সাথেই যাবে। তুর্য বেশ গলা ভার করে অন্তিকে ধমক দেয়। অন্তি এবার চুপ হয়ে যায়। তুর্য অন্তিকে গাড়িতে বসিয়ে দেয়। অন্তি মুখ কোমড়া করে গাড়িতে বসে পড়ে। পরীক্ষা কেমন হয়েছে? কোনো জবাব নেই। আমি কিছু জানতে চেয়েছি। কোনো জবাব নেই। কি হলো? ভালো হয়েছে? ভালো হলেই ভালো। এবার দুজনেই চুপ হয়ে যায়। দুজনের মৌনতা কাটিয়ে অন্তি বলতে শুরু করে, তুর্য ভাইয়া,
প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। আমার 2 দিন পর আরেকটা পরীক্ষা আছে, আমাকে তো পড়তে হবে বলো। সূর্য অন্তির কথার কোনো জবাব দেয় না। সাগর কি আজ তোদের ওখানেই থাকবে? হুম, কিন্তু প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। চুপ, তোকে নিয়ে গেলে তো তুই যাবি। সূর্য অন্তিকে নিয়ে অন্তিদের বাড়িতে আসে। সূর্য গাড়িটা এক সাইডে পার্ক করতে চলে যায়, আর অন্তি ছুট লাগায় ভেতরে যাওয়ার জন্য। অন্তি বাড়ির কলিং বেলটা পরপর 2বার বাজাতেই সাগর এসে দরজাটা খুলে দেয়। অন্তিকে দেখে সাগর এলইডি বাল্বের মতো জ্বলে ওঠে। অন্তি, তুমি এসেছো? দেখতেই তো পাচ্ছ এসেছি, এখন সরো, আমাকে ভিতরে যেতে দাও। অন্তি, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আগে আমাকে ভিতরে তো যেতে দিবে। ও, সাগর আর অন্তির গোটা নামটা মুখে নিতে পারেনি। অন্তির পিছনে সূর্যকে দেখা মাত্রই এলইডি বাল্ব যেন মুহূর্তে ফিউজ হয়ে যায়। সাগর দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। সূর্য বেশ তোড়জোড় করে এসেছে। অন্তির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সূর্য অন্তির সাথেই থাকবে। সূর্যর এই সিদ্ধান্তে অন্তি নারাজ হলেও মা আর দাদির মুখের উপর কোনো কথা বলার জো নেই তার। অন্তির সারাদিনটা বইয়ে মুখ গুজেই কেটে যায়। সূর্য সারাদিন অন্তির পাশে পাশেই আছে, যদিও কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, তবুও অন্তি যেখানে যেখানে যাচ্ছে সূর্য অন্তিকে ছায়ার মতো অনুসরণ করছে। অন্তির দাদি তো রীতিমতো সূর্যকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিয়েছে। নাতি গো, তুই তো দেখছি ভালোই বউয়ের আঁচল ধরা হয়েছিস। সূর্য নানির কথাই শুধু একটু হাসে। এদিকে অন্তি গা জ্বলছে। অন্তির এক মুহূর্ত সূর্যর সাথে থাকতে ইচ্ছে করছে না। রাতে সবাই যে যার মতো ঘরে শুতে এলে সূর্য ঘরে আসে। অন্তি বইপত্র গুছিয়ে ঘর থেকে বেরোতে নিলে সূর্য অন্তিকে আটকায়। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? পাশের ঘরে। মানে? আমি রাতে পড়তে ভালোবাসি, তুমি তো এটাও ভুলে গেছো। তো আমি আলো জ্বালিয়ে পড়লে তুমি ঘুমাবে কি করে? আমি কি তোকে বলেছি আমি ঘুমাবো? তাহলে চুপচাপ বইপত্র নিয়ে পড়তে বস। অন্তির আর অথই এর ঘরে যাওয়া হয় না। অন্তির আগে গজগজ করতে করতে টেবিলে বই খাতা নিয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অন্তি নীরবতা কাটিয়ে সূর্যের দিকে প্রশ্ন ছুড়ে মারে। কেন এসেছো এখানে? কি চাই আপনার? মানে মানে এটাই, বাড়িতে আপনার মেম সাহেবকে রেখে আবার আমার কাছে আসার কারণ? এক রাতে মন ভরেনি নাকি? সূর্য এবার নিজেকে সামলাতে পারে না। উঠে এসে অন্তির গালে ঘষে একটা চড় মারে। অনেক সাহস হয়েছে তোর। ওই যে একদিন বলেছিলাম তুই আমার থুতু ফেলারও যোগ্য না। তো যাও না, যে তোমার যোগ্য তার কাছে যাও। আমাকে সূর্য এবার অন্তিকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে। নিজের বউকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো প্রেমিক পুরুষ আমি নই। তোর সাগের ভাই যেদিন এখান থেকে চলে যাবে সেদিনই আমি এখান থেকে চলে যাব। অন্তি ছলছল চোখে সূর্যের দিকে তাকায়। তোমার মেম সাহেব তোমাকে আমার কাছে থাকতে দিবে তো? ও, সূর্য কথা সম্পূর্ণ করার আগেই সূর্যর ফোনটা বেজে ওঠে। ওই দেখো, তোমার মেম সাহেবের ডাক পড়েছে বোধহয়। অন্তি কথাটা বলেই সূর্যর কাছ থেকে নিজেকে সারিয়ে নেয়। তারপর দরজা খুলে বাইরে চলে আসে। অন্তি কান্না করতে করতে বাড়ির উঠানে আসতেই চোখ যায় উঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন ছায়ামূর্তির দিকে। মৃদু চাঁদের আলো আবছা সবকিছু। অন্তি দেখতে পায় দুজন ছায়ামূর্তি একে অপরের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। অন্তি মৃদু পায়ে এগিয়ে যায় সেদিকে। চলবে, ওদের
গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।